من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সত্য সমাগত মিথ্যা অপন্নিত নিশ্চয়ই মিথ্যা সে তো যাওয়ারই কথা ছিল। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অন্যতম কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি এবং পটুয়াখালী দুই বাউফল এর বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নায়েবে আমির এবং ঢাকা ৩ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুল ইসলাম ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রিয় মডেল টাউনবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত দিনের অর্থাৎ একদিনের একটি ইনফরমেশনে গতদিন রাতে আমরা জানতে পারলাম যে ডক্টর মাসুদ ভাই আমাদের আজকের দিন সময় দিতে পারবেন। আমাদের এই অনেক আকাঙ্ক্ষিত ছিল যে আমরা তাকে নিয়ে একটি মত বিনিময় সভা করব এবং সাথে আমাদের অধ্যক্ষ শাহিনুল ইসলাম ভাই ছিলেন। তাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আজকে এই মত বিনিময় এবং শহীদ শরীফ ওসমান হাদির জন্য দোয়া, এজন্যে যারা উপস্থিত হয়েছেন আমি আশা করি প্রোগ্রামের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা থাকবেন ইনশাল্লাহ। শরীফ ওসমান হাদি বাংলাদেশ জামাত ইসলামীর কোনো ব্যক্তি ছিলেন না, কিন্তু কেন আমাদের তার জন্য এত মায়া, কেন তার জন্য আমাদের এত অনুভূতি, কেন তার জন্য আমাদের এত স্মরণ করতেছি, কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যুগ যুগ ধরে শহীদ নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, শহীদ মীর কাসেম আলী এবং আল্লামা দেনোয়ার হোসেন সাইদি সহ সকল নেতৃবৃন্দ যুগ যুগ ধরে এই জমিনে যেই কথাগুলি বলে গেছেন শরীফ ওসমান হাদি ঠিক সেই কথাগুলি বলছেন এবং যেই কারণে জামাত নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে ঠিক সেই কারণেই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। শরীফ ওসমান হাদি বলতেন ইনসাফের কথা, শরীফ ওসমান হাদি বলেছেন ন্যায় বিচারের কথা, শরীফ ওসমান হাদি বলেছেন আমরা জাস্টিস চাই, শরীফ ওসমান হাদি বলছেন ভারতের আধিপত্যবাদের এদেশে কোনো স্থান হবে না, শরীফ ওসমান হাদি বলেছেন আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে এই সম্ভাবনাকেও আমরা দূর করব এবং আমি লড়ে যাব, আমি যখন থাকবো না আমার সন্তানেরা লড়ে যাবে, আমার সন্তানের পরে তার সন্তানেরা লড়ে যাবে। অর্থাৎ আমরা সবাই সেদিনই সিদ্ধান্ত নিয়েছি শরীফ ওসমান হাদির জানা যায় যে আমরা সবাই হাদি হবে, যুগে যুগে লড়ে যাব। আমরা শরীফ ওসমান হাদি যে স্বপ্ন দেখতেন এবং জামাত নেতারা যে স্বপ্ন দেখতেন এদেশে ইনসাফপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য যা করতে হয় আমরা তা করব ইনশাআল্লাহ। এদেশে আর কোনো ফেসিবাদ, এদেশে আর কোনো আধিপত্যবাদ, এদেশে আর কোনো জুলুমবাদ, আর কোনো সন্ত্রাসবাদ এর স্থান আমরা এদেশে থাকতে দেব না। আল্লামা সাইদি সাহেব যুগে যুগে প্রায় 3 থেকে 4 যুগ যাবৎ উনি সারা দেশে এবং বিদেশে সকল জায়গায় উনি যত প্রোগ্রাম করেছেন প্রত্যেকটা জায়গায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইনসাফের কথা বলেছেন, কল্যাণময় রাষ্ট্রের কথা বলেছেন, অর্থাৎ শরীয়ত ভিত্তিক রাষ্ট্র বাস্তবায়নের কথা বলেছেন। কারণ ইনসাফ ভিত্তিক এবং কল্যাণ রাষ্ট্র শরীয়ত কায়েম ছাড়া সম্ভব না, এটা আমরা সবাই খুব ভালোভাবে জানি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মেহমান খুব দ্রুতই চলে আসবেন, সেই পর্যন্ত আমাদের সংক্ষিপ্ত কয়েকজন ভাই কথা বলবেন। আমি এই বলেই আজকের প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।